গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ওয়েলকাম ব্যাক টু মাই তাজমহল ঘর। আর তোমরা সবাই জানো যে এই তাজমহল ঘরের বেগম আমি নিজে। তো আজকে একটা ছোট্ট মতন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তো তোমাদের সামনে এর আগেই বলেছিলাম যে আমার শরীরটা একটু খারাপ ছিল, হ্যাঁ পায়ে একটু প্রবলেম ছিল। তো ডাক্তার দেখিয়েছিলাম। তো সেখানে একটা ইউরিক অ্যাসিড টেস্ট করতে বলেছিল। তা ওটা টেস্ট করব, ওষুধ খাচ্ছি, 10 দিনের ওষুধ দিয়েছে আর ইউরিক অ্যাসিডটা টেস্ট করতে বলেছে। তো সেই জন্য পাটা একটু মুড়ে বসানোর একটু প্রবলেম আছে, তবু আমি বসে আছি, মানে দেখতেই পাচ্ছ বসে রয়েছি। তো আজকে তো ঠান্ডা বেশ ভালোই আছে, মোটামুটি মেঘলা আকাশ, বেশ দিনটাও খুব সুন্দর। মানে আজকের পুরো টোটাল দিনটা একটু মেঘলা মেঘলা, একটু হালকা ঠান্ডা ঠান্ডা, শীতের আমেজটা আছে, খুব সুন্দর। তো তোমরা কে কোথায় বেড়াতে যাচ্ছ, কি এখন পরীক্ষা হচ্ছে একটু জানিও। আর তো আজকের ইচ্ছে হলো তোমাদের সাথে একটুখানি শেয়ার করি যে আমি আজকে সকালবেলা কি খাচ্ছি। যদিও একটা খেয়ে ফেলেছি আমি, দেখতেই পাচ্ছ, এটা ক্রিম বিস্কুটটা খেয়ে ফেলেছি। বাবা আজকে সকালবেলা দোকানে গেছিলো আর ক্রিম বিস্কুট নিয়ে এসছে। কি ক্রিম বিস্কুট বলো তো? ক্রিম বিস্কুটটা হচ্ছে টাইগার, ব্রিটানিয়া টাইগার। ও তুমি কি দেখতে পাচ্ছ? হয় একটা আজকে দেখো, এই ব্রিটানিয়া টাইগার বিস্কুটটা হচ্ছে খাবো, মানে ইচ্ছে ভালোই লাগে। তোমাদের কাদের ভালো লাগে এরকম বাচ্চাদের খাবার খেতে একটু কমেন্ট করে জানিও। তো সঙ্গে শুধু টাইগার বিস্কুট না, আর টাইগারের বিস্কুটের সাথে সাথে আজকে একটুখানি র চা করেছি। তো লাল চাটা করার কারণ হলো এমনি ঠান্ডার সময় সকালবেলা ঠান্ডা, আর তার উপরে আদা দিয়েছি, একটু গলা একটু হালকা, মানে কেমন কেমন মতন একটা করছিল বলে ওই জন্য হালকা আদা দেওয়া আছে। আদাটাকে ভালো করে ফুটিয়ে সেখানে তেজপাতা দিয়ে আর তোমার চাটাকে বানানো হয়েছে। তো আজকে প্রথম আমাদের বাড়িতে মিস্ত্রি হয়েছে, তো মিস্ত্রিকে চা দেওয়া হয়েছে আর আমি তো চা নিয়ে চলে এসেছি, বাবু খেয়ে নিয়েছে। তো এই দেখো টাইগার বিস্কুটটা এখন খাবো। আর সঙ্গে আর একটা জিনিস আছে, এটা কি হয়তো এই যে কটকটি, ঝাল কটকটি, আর এই যে মুড়ি, ঝাল কটকটি আর মুড়ি। তো কাদের এই ঝাল কটকটি আর মুড়ি খেতে ভালো লাগে সেটা আমাকে জানিও, আমি তো খুব ভালোবাসি। হ্যাঁ, আর একটা কথা, এই ঝাল কটকটি আর মুড়ি আর এই সঙ্গে এই এত বড় কাপটাতে চা, যতক্ষণ আমার একটা নেশা কি বলো তো, আমার চায়ের নেশা আছে, কিন্তু চাটা খাওয়া আমার বারণ যদিও, কিন্তু চায়ের নেশা আমার আছে। আমার মা তো প্রচুর পরিমাণে বকে, তোমাদের দাদাভাইও বকে চা, কিন্তু চায়ের নেশা তবু আমি ছাড়তে পারিনি। সকালবেলা করে মাঝে মধ্যে আমি অফ দিই, এটা ঠিক কথা, কিন্তু মাঝে মধ্যে চায়ের নেশাটা আমি ছাড়তে পারি না। তো যখনই আমি চা খাই, সেই দুধ চা হলেও আমি এত বড় কাপে করে খাই, আর র চা হলেও আমি এত বড় কাপে করে খাই। যতক্ষণ আমার মুড়ি চানাচুর হোক বা মুড়ি কটকটি হোক, যতক্ষণ আমার চাটা থাকে ততক্ষণ আমার মুড়ি চানাচুরটা থাকবে, আর তা না হলে থাকবে না। এটাই হচ্ছে আমার ব্যাপার। তো তোমরা কে কীভাবে খেতে ভালোবাসো? ডায়েট আমি কন্ট্রোল করি না, করতে ভালোবাসি না, যে খুব খেতে ভালোবাসি তাও নয়। তো তোমাদের কাছে এইটাই আমি সকালবেলা মনে হলো যে শেয়ার করি, আজকে সকালবেলা দিনটা কেমন বা আজকের কি খাচ্ছে একটুখানি শেয়ার করি। সব সময় তো নাচ গান সব সময় চলতে থাকে, তো কিছু কথা তো তোমাদের সাথে শেয়ার করাটা খুব প্রয়োজন। তো আজকের ইচ্ছা হলো একটুখানি ছোট্ট করে ব্লগ করা। তোমরাও আমাকে বলো কমেন্ট করে যে কে সকালবেলা কি খেতে ভালোবাসো। টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, আবার দেখা হবে।